ঢোকার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। পারমিশন মানে? আমি আমার ঘরে ঢুকেছি আর তুমি আমার স্ত্রী, তা তোমার পারমিশন নেওয়ার কি দরকার? থাক, স্ত্রী বলে আর নাটক করো না। অগ্নিজিৎ মুখার্জির সাথে তুমি আমাকে ইউজ করেছো, জাস্ট ইউজ করেছো। সো ডোন্ট কল মি ইয়োর ওয়াইফ। তোমাকে আমি ছেড়ে দেব, ডিভোর্স দিয়ে দেব, আর তার বিনিময়ে আমি এই মুখার্জি বাড়িকে শেষ করে দিয়ে যাব, রিক্ত করে দিয়ে যাব, পেনিলেস করে দিয়ে যাব। এই আমি তোমাকে বলে রাখলাম। আজকাল তোমার খুব মুখ চলছে। আমরা সবাই তোমার চিৎকার নিচ থেকে শুনতে পাচ্ছি। এটা ভদ্রলোকের বাড়ি গিনি, ভদ্রভাবে কথা বলতে পারো না? এই দেখুন ছোট কাকিমণি, আপনি আমাকে ভদ্রতা শেখাবেন না। আপনাদের বাড়িতে এসে আমি যা যা শিখেছি না, তারপরে আপনাদেরই মনে হয় যে আপনারা বস্তি কালচার, আমরা না। বুঝতে পেরেছেন? ভদ্রভাবে কথা বলো গিনি। তুমি কার সাথে কথা বলছো ভাবে? স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এই তুমি চুপ করো, একদম চুপ করো। পাপাস বয়, মামাস বয়, ভালোবাসো না কি তাকে? ভালোবাসো না? নাটক করেছে তো আমার সাথে। ছি 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 ছি, স্ত্রীকে এইভাবে ঠকাও, তোমার লজ্জা করে না সাথে? আমি তোমার লাইফ আর গীতার লাইফ হেল করে দেব, জাস্ট হেল করে দেব। এই শোনো, তুমি এভাবে হুমকি দেবে না, শুনতে খুব চিপ লাগে। তাই নাকি? চিপ লাগে? আমার কথা শুনতে চিপ লাগে? আমার বোনকে এই বাড়িতে বউ হিসেবে রাখা যায় না, তাহলে আমার বোনকে এই বাড়িতে বউ হিসেবে কেন এনেছিলেন? হ্যাঁ, উত্তর দিন, কেন এনেছিলেন? কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন? হ্যাঁ, তাকে বউ করে আনা হয়েছে, কিন্তু তোমাকে বউ করে আনা হয়নি। তুমি জাস্ট কোথা থেকে একটা উড়ে এসে জুড়ে বসেছো, বুঝতে পারছো? তুমি ইচ্ছে করে প্ল্যান করে আমাকে ব্ল্যাকমেল করে বাড়িতে ঢুকেছো একটা মিথ্যের আশ্রয় নিয়ে। থাক, আর পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই, পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই মিস্টার সাত্বিক মুখার্জি। আমি আপনার আর আপনার শ্যালিকার লাইফ বরবাদ করে দেব, জাস্ট বরবাদ করে দেব। অনেক রাত আমি কেঁদেছি সাত্বিক, তার থেকে বেশি কাঁদতে হবে তোমাদের দুজনকে। এই আমি তোমাকে বলে দিয়ে গেলাম। কি করবে তুমি? তোমার ক্ষমতা কতটুকু? ওই অ্যাডভোকেট গাঙ্গুলি, সেও তো অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, খেতে পারছে না। বলো তো, আমরা চ্যারিটি করি, টাকাও দিতে পারি, আবার চাঁদাও তুলে দিতে পারি। আপনি কি করবেন আর না করবেন সেটা আমার জানার কোনো আগ্রহ নেই। আমি কি করব বা না করব সেটা পুরো পরিবার আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। না, তুমি এভাবে বিহেভ করতে পারো না। থাক, যারা নিজের বাড়ির মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে ঠিক করে, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ঠিক তার সাথেই বিয়ে হচ্ছে, বুঝতে পেরেছো? ও, তার মানে আপনারা এইটাকে সাপোর্ট করছেন? 100 বার করছি। হ্যাঁ করছি, কারণ দুটো পরিবারের বিয়ে হচ্ছে। তোমাদের মতো নাকি একটা হা ঘরের ছেলেকে ঘরে জামাই করে নিয়ে আসা হচ্ছে না? যাদের কোনো কালচার নেই, শিক্ষা দীক্ষা নেই, তোমরা বাড়িতে জামাইরা গেলে তাদের থাকার জায়গা দিতে পারো না। তোমরা তো কমন বাথরুম ইউজ করো, বস্তিতে থাকো, আবার বড় বড় কথা বলছো। এই শ্বশুর মশাই, মুখ সামলে কথা বলুন, ঠিক করে কথা বলুন। হ্যাঁ, তুমি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছো? আপনি কি ভেবেছিলেন? হ্যাঁ, কি ভেবেছিলেন আপনি? উঁচু গলায় না কথা বলে আপনার সামনে আমি মাথা নিচু করে ঘোমটা মাথায় দিয়ে কথা বলবো? না না, মেজ খুড় শ্বশুর মহাশয়, না,
সেই জামানা আর নেই, সেই সময় না চলে গেছে। আপনারা সবাই, পুরো পরিবার আমার সাথে যা করেছেন না, পুরো পরিবারের চোখে যদি আমি সর্ষে ফুল না দেখাতে পারি, তাহলে আমার নামও গিনি নয়। আরে বাপ রে বাপ, বড় বৌদি যেভাবে চিৎকার করছো, এরপর তো এই বাড়িতে কাকছিল বসবে না। তোমার বাড়ি বস্তি কালচার হতে পারে, কিন্তু এই বাড়িটাকে বস্তি বানাচ্ছ কেন? সেটুকু সেন্স ওর আছে নাকি? গুরুজনদের সম্মান করতে পারে না, পরিবারের কোনো দায়িত্ব নেয়নি, বাড়ির বইয়ের কোনো দায়িত্ব পালন করেনি। বাজে কথা কম বলো। আমি বাড়ির বইয়ের প্রত্যেকটা কর্তব্য করেছি। হেসেল থেকে শুরু করে বর সামলানো সবকিছু করেছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পেয়েছি? হ্যাঁ, কি পেয়েছি আমি? ফুল সজ্জা থেকে আজ অবধি এই লোকটা আমাকে অ্যাকসেপ্টই করেনি। আমাকে মিথ্যে কথা বলা হয়েছে যে ও আমাকে ভালোবাসে, কিন্তু না না, ও আমাকে ভালোবাসে না। আমাকে বলা হয়েছিল আমাকে হানিমুনে নিয়ে যাওয়া হবে, সবকিছু মিথ্যে বলা হয়েছিল, সবকিছু। কেন কেন এত চিৎকার করছো তুমি? এই কথাগুলো কেন চিৎকার করে বলছো? পাড়া পড়শিদের জানাবে বলে? ধরে নিন তাই, পাড়া প্রতিবেশীতেই আমি জানাচ্ছি। আমি শিওর গীতা আপনাদের ঠিক কোর্টে টেনে নিয়ে যাবে। কোর্টে নিয়ে গিয়ে আপনাদের বাদর নাচ নাচাবে। গীতা কোর্টের ভেতরটা আপনাদের সামলাবে, আর কোর্টের বাইরে আমি আপনাদের বুঝিয়ে নেব, জাস্ট বুঝিয়ে নেব। অন্যায় করেছেন আপনারা, আপনারা সবাই আমার সাথে অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন আপনারা আমার সাথে। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এভাবে কথা বলো না বড় বৌদি, তোমাকে না খুব সস্তা লাগছে আমার। প্লিজ, শুনতে খুব খারাপ লাগছে। উল্টে বরং নিজের বোনকে বুঝিয়ে মেহেককে এই পরিবারে ফিরিয়ে আনো। মেহেক আসুক, কৃপানের সঙ্গে ওর বিয়েটা হোক। সেটা বুঝলে তো, ও নাকি বাড়ির বইয়ের কর্তব্য করেছে। আরে যদি কর্তব্য করতে চাও তাহলে বিয়েটা দিয়ে দাও না, তোমার ননদের সঙ্গে কৃপানের বিয়েটা দিয়ে দাও। আমার মনে হয় না বিয়েটা হবে না। গীতা রাজি হবে না মেহেক। আরে গীতা রাজি হওয়া না হওয়াতে কি যায় আসে? হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট হচ্ছে মেহেককে রাজি করানো, আর এখন যে অবস্থা মনে হচ্ছে মেহেক রাজি হয়ে যাবে। কেন, কিভাবে রাজি হবে? ডিল হবে একটা। কিসের ডিল? তুমি বুঝতে পারলে না? চিকিৎসার খরচ দেওয়া হবে ওই অ্যাডভোকেট গীতা এলএলবির বাবার, আর তার বিনিময়ে ওরা মেহেককে এখানে পৌঁছে দেবে। আমি লাখ টাকার বাজি রাখতে পারি। আমার সেটা মনে হয় না। এক্স্যাক্টলি, ও আসবে না। ঠিক তাই, আসবে না গীতা। আমাদের পয়সায় ও চিকিৎসা করাবে না। গীতা এই বাড়িতে আসবে না, কিন্তু মেহেক তো আসবে। আর একবার যদি মেহেক এই বাড়িতে আসে, তারপর আপনারা আমার খেলাটা দেখবেন। অগ্নিজিৎ মুখার্জি আর আপনারা সবাই মিলে যে মেহেকের সর্বনাশটুকু করেছেন, বাদ বাকি সর্বনাশটুকু আমি করে দিয়ে যাব। সৈকত দত্ত, ওনার সাথে একটু দেখা করব। আপনার তো তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। না, অতটা নেই, কিন্তু আমি কাজ করতে পারবো। আমাদের বসের সাথে আপনাকে কথা বলিয়ে দিচ্ছি।